স্বপ্নের মতো ছিল। তো একবার নিশ্চয় আমার ছোটো ভাইয়ের সাথে যে এই ধরনের একটা প্রতিষ্ঠান, তারপরে চিন্তা করলাম যে এই ধরনের প্রতিষ্ঠান করে রিটার্ন কি আসবে, রিটার্ন তো আসবে না। তো কেআইসির পরিবারবৃন্দ কেউ যদি বাকি থাকেন দয়া করে মঞ্চে চলে আসেন, ইফতি ভাই জলদি। হুমায়ুন আহমেদ আপনারা প্রবাসীদের প্রতি, আপনারা দেশে আসেন, দেশের অবস্থা দেখেন, দেশ এখন অনেক আগাইয়া গেছে এবং দেশে ইনভেস্ট করেন, দেশ এখন আর আগের মতো নাই। যার কারণে আমরা এই ধরনের একটা প্রতিষ্ঠান করতে সাহস করছি এবং আন্তর্জাতিক পর্যায়ের আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত 5 থেকে 7টার মতো বুকিং পাইছি, যেগুলো আমরা চিন্তা করছিলাম, আমাদের স্বপ্ন সফল হয়েছে। About, if you don't mind, can I ask you how much cost? About কত টাকা গেছে? Already I'm not calculate this. এখন আপনারা যা দেখছেন, When I calculate then I can take. this hasn't happened in one day. বা একদিনের লাগি how much money for rent this? 2,40,000. 2,40,000. About one session. Okay, but without food or with food? Without food. Without food. আসলে মাত্র 2 লাখ, about লন্ডনের লাগি 2,000 পাউন্ড। অন্য দেশের মানে আমি কাউন্ট করতে পারলাম না, আম সরি। আমার কাছে লাগে আমরা লন্ডন না বিয়া কইরা, আমেরিকা না বিয়া কইরা, আমরা এই সুন্দর হলো আপনারা বিয়া করতা। আর আপনারা আমন্ত্রিত বিভিন্ন বড় বড় অনুষ্ঠান হইলে আমরার পক্ষ থাকি আমন্ত্রণ জানাইরাম, এই হলো আইবার লাগে। থ্যাংক ইউ ভাই সাহেব। Thank you. মিফতা ভাই, আপনারা কেক কেটে আবার জায়গায় চলে যাবেন নিজ নিজ দায়িত্বে, দয়া করে চলে আসেন। মিফতা ভাই, যেখানে আসেন জলদি চলে আসেন।
ভাই আসতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট। দেশ দেশের বাইরে দেখানো আছে সহজে আপনারা সব পাই বলেন করা আছে সিলেট সেন্টার সবাই লগে থাকবো আর শেয়ার দেওয়া This is the grand opening of Kushiyara International Convention Hall. 1, 2, 3. Can we have a round of applause? Hassan sir. Please. ভিউয়ার্স আপনারা যে দেখলে এই দেখা শেয়ার করবা সেন্টার আমরা দেখাই মিলে দেখি আপনার ভালো লাগবো ফার্স্ট টাইম গিয়ে স্টেজ সেন্টার হ্যাকাথন তো আপনারা যে যখন তাই দেখা প্লিজ শেয়ার করবো আর আমরা লোকে থাকবো আমরা অনেক কিছু দেখতে পারবো স্টেজ শো দেখতে পারবো গানও দেখতে পারবো এভরিথিং আমরা দেখি আমাদের গ্র্যান্ড হল রুমে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, এই জন্য আমরা দুঃখিত। গেট বন্ধ রাখতে হবে এবং হল রুমের সামনে গেটে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে একটু ওই পাশে চলে যান, সামনে দিয়ে চলে যান। আমাদের গেট এখন বন্ধ করে দেওয়া হবে। যদি ভিতরে কেউ থাকেন তাহলে দয়া করে বাইরে চলে আসেন। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান মাত্র শুরু করতে যাব, আপনাদের সহযোগিতা কামনা করছি। হল রুমের গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সরে যান। আমরা আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা এবং চণ্ডীপুল এলাকায় কুশিয়ারা কনভেনশন একটি প্রতিষ্ঠান, আমি মনে করি সিলেটের মধ্যে সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি তারা উদ্যোগ নিয়ে যে বাইরে আমাদের তারা এখানে সৃষ্টি করেছে, এটা আমাদের সিলেটের গর্ব। আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি আমরা সবাই কিন্তু, আমার এক বক্তা বলেছেন বিদেশি বাইরা যারা আসে বিশেষ করে তাদেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। আমরা খুব আনন্দিত, কারণ সিলেটের মানুষ যে উৎসাহিত জায়গা করা দরকার, বড় বড় প্রোগ্রাম করে, সেটা সিলেটে আর এরকম নাই। এটাই প্রথম প্রতিষ্ঠানটি হচ্ছে, এই জন্য আমরা আনন্দিত এবং তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই শেয়ার করবো আমরা ঘুরে ঘুরে দেখাই সপ্তাহে এভরিথিং খাটার পরে এখন আরও মানুষ আরও
পাস আমরা এই জায়গাটা ঘুরে দেখতে পারলে বুঝতে পারো বা সিলেটের মাঝে ভিআইপি একটা সেন্টার সেরিমনি খুলে হয়েছে সো আমরা সবাই লোকে থাকবো আমরা অনেক জিনিস দেখাইব আপনারা Projector media team, can we have a slide with music? Slide গুলো একটু music ছেড়ে দেন, সবাই যেন দেখতে পারে। আমি দাবি জানাইলাম সমস্যা আছে Slide গুলো একটু music ছেড়ে দেন। না 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 সিলেট না Slide with the music, please. লাগাই দিও মাইক্রোফোন আমি অনুরোধ করছি সাবেক মেয়র আপনারা শুধু দেখতে পারবা কুশিয়ারা যে আমরা সিলেটের মাঝে একটা বিগ ইভেন্টস বা ওপেন সেরিমনি আমরা দেখতে পারবো আর আপনারা দেখবা আমরা সুন্দর আর্ট দিয়ে দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সম্মানিত দেশ এবং দেশের বাইরে ভিউয়ার্স অল আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আছি কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল। আজকে শুভ উদ্বোধনী। এই মুহূর্তে আসলে অলরেডি কেক কাটা শেষ হয়েছে আর এত সুন্দর একটা হল আমরা দেশও চালু হয়েছে সিলেটের মাঝে সুন্দর এবং সিলেটের মাঝে সবথেকে বেশি সুন্দর আমার কাছে লাগে বাংলাদেশের মাঝেও সুন্দর হইব ইনশাআল্লাহ। আমরা গর্ব করি আমি সিলেটের মাঝে এত সুন্দর একটা হল হইছে। আমরা অত্যন্ত আনন্দিত যখন খাস হলের হৃদয়বার মাধ্যমে আমি জানতাম পারলাম 16 নভেম্বর ইটস উইল বি ওপেন। দেন তাই আমরা ইনভাইট করছেন, আমার লগে আছেন ইকবাল ভাই, আমারে সহ আমরা সিলেট টু লন্ডন পেজে ইনভাইট করছেন। আমরা লগে আছেন ইকবাল ভাই, শের আলিম এবং আমরা এমবি মইনুল খান। আর আমি থ্যাংক ইউ জানাই মইন ভাইরে, আপনার মাধ্যমে আসলে আপনার পরিচালনায় এই পেজ অতক্ষণ আগুয়ে গেছে এবং আগুয়ার আর আমরা সরাসরি লাইভ ভিউ দেখাইতাম পারলাম। আসলে বেশি হ্যাপি লাগে বিকজ এই সুন্দর ইভেন্টটা আমরা সিলেটর আমার কাছে লাগে বাংলাদেশের মাঝে সবথেকে সুন্দর একটা হল হয়েছে মাশাআল্লাহ। লুক লাইক আসলে লন্ডনের এক প্লেস, আমি নাম কইরাম না। আমরা অবশ্য ফ্রন্ট সাইড দেখাইমু, দেখাইলে আপনারা দেখবা ভিতর আসলে আমি আগে দেখছি ভিতর আরো সুন্দর। ফ্রন্ট সাইড একটা দেখাই ইনশাআল্লাহ দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে ইয়া দেখবা। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখছেন কামরান সাহেব, মেয়র কামরান সাহেব। আমরা মাত ক্লিয়ার নেই, পিকচার ক্লিয়ার নেই, আমরা লাইক কমেন্ট দিয়া জানাইবা প্লিজ। এবলা আমরা ইকবাল ভাই মাতবা। থ্যাংক ইউ ভেরি মাচ।
আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সুমন ভাই। আমরা আইসি আজকে সিলেটর কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল, ওটার ওপেনিং ওর আজকে গ্র্যান্ড ওপেনিং। অনেক বড় একটা হল, প্রচুর মানুষ আইসুন যে উদ্বোধনী অনুষ্ঠান দেখা লাগি। অনেক বড় হল বা প্রচুর মানুষ, কিন্তু বিলিভ অনেক সুন্দর একটা হল লাগে সিলেটের মাঝে, মানে সবচেয়ে বড় এবং সৌন্দর্য। তো আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে খুব আমরা সুমন ভাই বেশি বিজি। সুমন ভাই খুব বেশি কষ্ট করতা, লাইক তাই দুইটা খুব বেশি কষ্টর দেখাইছিল। আপনার নিজের কাছে কিলা লাগে যে লাস্ট যে 2 দিন আপনি কষ্ট করছেন? আসলে লাস্ট 2 দিন তো ভোর 8টা থেকে এই পর্যন্ত আমরা প্রোগ্রাম মারলাম ভাই। আর লাস্ট নাইট আমরা যে মিউজিক্যাল প্রোগ্রাম দেখাইছি, আমরা বিশ্বনাথের গর্ব 3বারের মতো চ্যাম্পিয়ন হইয়া একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানও আমরা লাইভ দেখাইছি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গানও দেখাইছি, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। এর বাদে তো অবভিয়াসলি ডে টাইম আমরা স্লিপ করছি, আবার ওয়েক আপ এন্ড দেন এগেইন আমরা এই হলের মাঝে আইছি। খুব সুন্দর একটা হল, আপনারা দেখাইমু। আর দেশের বাইরে না সুমন ভাই আমি কইয়া কালকে 12টার দিকে গোলাপগঞ্জ, বিকালে আসলে 9 o'clock বার হইছি, 12 o'clock গেছি আমরা গোলাপগঞ্জ, মেলাত গেছি about 3 o'clock। আফটার দ্যাট এখন ওয়েডিংও গেছি, অবভিয়াসলি এটা লাইভ আইছে না। দেন এগেইন about 2 o'clock আমরা গেছি গানও, আই থিঙ্ক 1:30। দেন আমরা কন্টিনিউ আমরা গান করিয়া গেছি, আমরা গান করছি। এখন আবার আইছি আপনারা লগে, আপনারা লাইক শেয়ার দিয়ে আমরা লগে থাকবা। আর বিশেষ করে লন্ডন থাকি যারা আইবা, আমেরিকা থাকি, ইউরোপের বিভিন্ন দেশ থাকি যারা আইবা, ই হলটা এটা আমরার হল হওয়া লাগে, বিকজ অফ এটা আমরা সিলেট হইছে। আপনারা সকল আইবা আর বিয়াটা আমরা ও হলেও করবা, অত সুন্দর হল। আসলে লন্ডনের বড় বড় হল থাকি কোনো অংশে কম নাই, খালি ফানি না চাইরো আই দিয়ে আর সকলটাও ঠিক আছে, ভিতরে আরো সুন্দর। থ্যাংক ইউ ইকবাল ভাই। সুমন ভাই তো এখন প্রবাসী, সুমন ভাই আপনি তো এখন প্রবাসী, ঠিক আছে না? ডিফারেন্টটা কিটা লাগে? আসলে হলর বাইরের সাইড এবং ভিতর সাইড খুবই সুন্দর। আপনি কি আগে দেখেছেন? আমি আসলে ভিতর আগে দেখছি, আসলে 2বার ভিজিট করছি। ভিতর খুব সুন্দর। আর আমার কাছে পিকচার মনে দিছিলাম, আপলোড করা হয়েছে না, কিছু পিকচার এবং ভিডিও তোলা আছে। প্রাইভেসি লাগে, আজকের দিনে লাগে আমরা পিকচার আপলোড করছি না। অনেক সুন্দর, ইনশাআল্লাহ আসলে সুন্দর। আমরা ইস্ট লন্ডনের ভিতরে, লন্ডন সিটির ভিতরে অত সুন্দর না, একটু বাড়া গেলে সুন্দর সুন্দর হল আছে, কিন্তু কি হলটা আমার কাছে লাগে এটা কি বেশি সুন্দর। আর আমরা দেশ তো অতখান উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। 3000 পাউন্ড লাগে লন্ডন একটা হল, 3 থেকে 4000-6000 পাউন্ড লাগে বুক করতে। আই থিঙ্ক অ্যাবাউট 2000 পাউন্ড লাগবে কেন? লন্ডন বিয়া না কইরা আমরা এই সোনার বাংলার দেশ, মানে গ্রিন বাংলার দেশ, মায়ার দেশ। আর এটা যে সেকেন্ড লন্ডন, এটা বারবার প্রমাণিত, আর আজকের ই হলে আরো প্রমাণিত করেন ইনশাল্লাহ। আমি গর্ব করলাম যারা এই আয়োজন করছেন, যারা এই হল বানানির উদ্যোগ নিছেন, আর কত সুন্দর একটা জিনিস করছেন। আশা করো আমরা সিলেট আরো বড় বড় সুন্দর সুন্দর জিনিস হইব ইনশাআল্লাহ। আর মাতকা ইকবাল ভাই আমি মাতমুনে থ্যাংক ইউ। টায়ার্ড আছেন বেশি সুমন ভাই, কারণ গত 2 দিন ধরে খুব বেশি প্রোগ্রাম করতে হয়। কালকে তো টোটালি 4টা প্রোগ্রাম করছেন সুমন ভাই গোলাপগঞ্জ থেকে। আর শেরালিম ভাই আছেন, আর আমরা মামা আছেন এমবি মাইনুল খান। মামা কালকে থেকে আপনার জার্নি কেমন? ঠিক আছে, মোটামুটি জার্নি একটু বেশি হয়েছে। তাহলে আজকে এনজয় কোন করছো সবচেয়ে বেশি? কালকে এনজয় বেশি আমরা যে বিশ্বনাথ যে প্রোগ্রাম হয়েছে গানও বহুত করছি বেশি। আর কালকে তো আজকে যে আমি এখানে আইয়া যে একটা কত মানুষ দেখে আমার যে সুন্দর লাগে, আমি মানে বাসা দিয়ে বুঝাইবার মতো নাই। তবে আমি এখন প্রাউড করে কইতাম পারি যে এখন সিলেট যে আমরা দ্বিতীয় লন্ডন, এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আরো আগুয়ে প্রমাণ পাইলাম, যখন আমরা কনফার্ম যে সিলেট এখন দ্বিতীয় লন্ডন। যে কারণে যে এখন বুঝা যায়নি যে আমরা মানে সিলেট যে আসলে লন্ডন 100% এখন বুঝা যায়। আমি এটা 100% শিওর দিলাম যে এখন বুঝতাম পারলাম যে একবারে সিলেট যে দ্বিতীয় লন্ডন এখন বুঝা যার, মানে এখানে কোনো আর জো নাই। আর যে আমি অত বড় একটা হল দেখলাম যে সিলেট আসিয়া দেখলাম যে অত বড় একটা হল, মানে আমি বাসা দিয়ে বুঝাইবার মতো না, প্রচুর মানুষ। আর তারা যে মিউজিক্যাল বা তারা স্টেজ যে সুন্দরভাবে করছেন, মানে বুঝা যায় যে আমরা কোনো বাইরে একটা মানে পরিবেশ আছে বা বাইরে কোনো দেশ আছে, ওলা অবস্থা। মানে ধন্যবাদ মামারে।
প্রত্যেকটা রাজনৈতিক সভা করেন, প্রত্যেকটা আমি বলবো আপনারা প্রবাসী যারা আছে, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী সহ, আমেরিকা সহ, দুবাই, অন্যান্য প্রবাসীরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা নিশ্চয়ই এখানে আসেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, আপনারা এই হলটা যদি আপনার আত্মীয় স্বজন একবার হলেও দেখাতে নিয়ে আসেন, তারা নিশ্চয়ই তারা এটাকে উপভোগ করবে এবং আপনাদের এই যে তাদের যে কষ্টার্জিত, তাদের আজকের মানে তারা যে কষ্ট করে আজকে এটা প্রতিষ্ঠা করেছে তার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি না। আপনাদের সবাইকে যারা আজকে এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এখানে ধন্যবাদ দেবেন এইটার প্রতিষ্ঠানে আপনি ডাইরেক্টর হুমায়ুন এবং সাহেব, আমি তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবার আমি অনুরোধ করব প্রগতি বিদ্যালয়ের সভাপতি এবং চেম্বার অফ কমার্সের সাবেক সহসভাপতি শাহ আলম স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। উনি এই এলাকার বিশিষ্ট একজন মুরব্বী। সিলেট দক্ষিণ সুরমা উপজেলা। ধন্যবাদ। আসলে খুব প্রাউড আমরা এই গান হইব হইব আর আপনারা যে লাগে আমরা সিলেট কিন্তু অনেক বড় বড় মানুষ আছে যেটা দেখলে বোঝা যায়। আসলে আমি একজন সিলেটি, আমরা সিলেটি প্রাউড ফিল মনে করি যে আমরা একজন সিলেটি। সো আমরা তো সিলেট লন্ডন মানে সিলেট দ্বিতীয় লন্ডন। তো আপনারা দেখাইলাম যে আমরা সিলেটের দ্বিতীয় লন্ডন কেন খবর আমরা দ্বিতীয় লন্ডন সিলেট। সো আপনারা যে বা বাইরে ডিস্ট্রিক্টের যারা আছে সিলেট আইলে দেখতে পারবা যে আমরা সিলেট দ্বিতীয় লন্ডন কিলা আমরা আনতে কইছি নিনা হাসাও কইছি। সো এটা একটা পারমিকম সেন্টারের আর আপনারা যে জানতাই দেখা শেয়ার দিবা গান হইব, গান প্রোগ্রাম হইব, প্লাস সেরিমনি সামাজিক মানুষ ছিলেন মোটামুটি লাগে। সেই পর্যায়ে দেখা জানাইবা মুজাফফর আলেক্স ভাই লুকস লাইক হোয়াইট হাউস। ইয়েস, হোয়াইট রাইট কথা কইছে। এটা সাদা সাদা আসলে ফেভারিট হইলে কি লন্ডন মানুষের ফেভারিট হইলে কি সাদা, তার লাগি সাদা এভরিথিং সাদা, সব সাদা। সামাজিক উন্নয়নে দান দক্ষিণায় তারা যে ভূমিকা রেখে যাচ্ছে নীরবে, এটা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। দরদরপুর পূর্ব জামে মসজিদের বর্তমান মতনের দায়িত্ব হুমায়ুন আহমদ পালন করে যাচ্ছেন এবং মসজিদটিকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। এখানে তার বড় অংশের তার একটা টাকা খরচ হয়েছে। আমি কিছুদিন আগে প্রগতি হাই স্কুলে আমাদের আমরা মিটিং এ বসে আলোচনা করতেছিলাম যে রুম তো তৈরি করা দরকার, টাকা তো আমাদের কাছে নেই। আমি তখন ওই মিটিং এ বলেছিলাম যে টাকা। সো ভিউয়ার্স, বাই বইন হল আমরা দ্বিতীয় লন্ডন সিলেট আছি, আমরা দক্ষিণ সুরমা উপজেলা কনভেনশন সেন্টার আপনারা দেখতে পারা এবং আজকে আমরা এই যে সিলেটর মানুষের অনেক কিছু লইমু ইন্টারভিউ লইমু কিলা লাগের তারার ইটা দেখিয়া বা এখানে ওপেনিং সেরিমনিতে প্রোগ্রামও আইয়া তারা কিলা লাগের। আর এটাও আয় যে আমরা সিলেটবাসী কত হাত ধন্য বা কত প্রাউড ফিল মনে করা আমরা জানবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, বাই বই নকল আমরা আসলে অনেকের বক্তৃতা লই এই যে আর কিলা লাগে বা কিলা লাগে। আমি যখন এই প্রসঙ্গটা উঠাইলাম, আপনার নামটা হবে? হুমায়ুনের আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট সেক্রেটারি ইসলাম ব্যাংক। তাদের অন্তর, তাদের কেন হইছে ওপেনিং সেরিমনি আই আপনার কিলা লাগছে ভাই ওই সেন্টার দেখে আপনার? না, আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো, কারণ সিলেটের মতো জায়গা আমার একটা কনফারেন্স সেন্টার হওয়া এটা অবশ্যই একটা অনুভূতির ব্যাপার এবং আমরা অভিভূত, এটা সবকিছু দেখে আমরা অভিভূত। খুব সুন্দর হয়েছে। আমরা সিলেট আমরা বিভাগের মাঝে হ্যাঁ, আমার মনে হয় সিলেট বিভাগ প্লাস বাংলাদেশে এরকম কোনো সেন্টার আছে কিনা আমি সন্দেহান। আমরা খুব অভিভূত দেখি আমরা। ধন্যবাদ। তাদেরকে বৃত্ত দিয়েছেন, চিত্র দিয়েছেন, আরো দেন তারা। না, আসলে সিলেটে তথা বাংলাদেশে এটা একটা অন্যতম কনভেনশন সেন্টার। আমার মনে হয় বাংলাদেশে এরকম সুন্দর বা এরকম নান্দনিক কনভেনশন সেন্টার আর কোথাও আছে। তো আশা করি আমি এটা সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আমাকে একটা সময় দেওয়ার লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে আমাদের দক্ষিণ সুরমা কুশিয়ারা ইন্টারন্যাশনাল হল যে একটা হয়েছে এর হয় আমরা দক্ষিণ সুরমাবাসী অত্যন্ত আনন্দিত। এর কারণ হইল আমাদের এই এলাকাতে আমাদের বাড়ি পার্শ্ববর্তী গ্রাম, আমাদের এই যে হুমায়ুন সাহিম এরাই আমাদেরই ভাতিজা। তো আমরা গর্ব করে বলতে পারি যে দক্ষিণ সুরমায় এই ধরনের বড় একটা হল ছিল না। আজকে ওদের উসিল্লায় আমরা যে হল পাইছি, আশা করি আমরা দক্ষিণ সুরমাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা করব আমরা আগামীতে এই হলের শৃঙ্খলা, ওই হলের সৌন্দর্য কিরকম রাখা যায়, এই আমাদের দক্ষিণ সুরমা যত আছে আমরা সকলেই একটার দাবিদার, বা এটা কিরকম সুন্দর করা যায় আমরা আশা করি আপনার সকলের সহযোগিতায় সুন্দর হবে, এই আশা প্রত্যাশা রাখি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার মন্তব্য নেওয়ার জন্য। তো আমি আশা করছি যে শুধু এটা সিলেটের নয়, দক্ষিণ সুরমাও নয়, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এটা একটা বড় কনভেনশন। একই সাথে অনেক মানুষ কনভেনশন করতে পারবে, বিয়ে শাদীর অনুষ্ঠান করতে পারবে। এইভাবে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা যাতে আরো আমাদের এখানে ইনভেস্ট করে, এখানে যেহেতু প্রবাসীদের কোনো ইয়ে নাই, হুমায়ুন আমার ছোট ভাই, সাহেব ছোট ভাই, আমরা একসাথে সংগঠন করে চেম্বারে নির্বাচন করেছি। এই হিসাবে তাদের যে ঐকান্তিক প্রচেষ্টার কারণে যেটা হয়েছে, আমি প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে বলবো যে আমাদের সিলেটে এই ধরনের আরো ইনভেস্ট করে আমাদের সিলেটকে আরো ডেভেলপ করার জন্য, আর আমি তাদের উত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। প্ল্যান কিতা জানতে পারি কনভেনশন সেন্টার ফর ফিউচার প্ল্যানিং কিতা বা এটা লইয়া কিতা আরো করতে চারবা বা ভবিষ্যতে এটা নিয়ে এটা দেখার পরে অনেকেই আবার আমার জানা মতো আর দুই একজনের জায়গা চুজ করতেছে যে কিভাবে আরো একটা কনভেনশন করা যায়, এবং কিভাবে আরো কিছু যেভাবে সিলেটে রিসোর্স সেন্টার বাড়তেছে ওইভাবে বড় কনভেনশন সেন্টার কিভাবে করা যায়। যেহেতু dream and hope, with a dream and hope to represent Sylhet in the worldwide standard. Realizing that our Sylhet, the city of nature and scenic beauty, is capable of upholding the natural and structural prestigious conventional hall with its glam and pride. So this is to our behind the scene who যে কোনো প্রতিকূলতার কারণে আমি আবার অনুরোধ করব যে আমাদের এই শত প্রতিবন্ধকতার মাঝেও সিলেটের প্রবাসীরা, যেহেতু সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং 60% রেমিটেন্স সিলেটের পক্ষ থেকে আসে, এই জন্য আমি সবাইকে অনুরোধ করব প্রবাসী ভাইদেরকে যে আমাদের সিলেটে আরো বড় ধরনের বড় বড় ইনভেস্ট করে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরো কর্মসংস্থান সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। সো ভিউয়ার্স, ভাই ও বোন হল আসলে as the architect of this project, Rahan Mustafa sir, who would shortly be joining us. But before I go to the main slot, I would like to আমাদের একটা কনভেনশন সেন্টার পাইছি, আমরা গর্বিত, আমরা সিলেটবাসী গর্বিত। media team behind all the কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমি নিজেকে সত্যি গর্বিত মনে করছি। আমাদের ঐতিহ্যবাহী এই সিলেটে আমাদের অনেক স্থাপনা রয়েছে, কিন্তু এইরকম একটি হল এই প্রথম আমাদের সিলেটে হলো। আমরা আশা করি আমাদের সিলেটের ঐতিহ্যের স্মারক হিসাবে এই কনভেনশন হলটি একদিন বাংলাদেশের ইতিহাসে স্থান করে নেবে, এবং এই কনভেনশন হলটি আমাদের প্রবাসী বন্ধুরা যারা এখানে ইনভেস্টার আছেন, যারা বিভিন্ন দেশ থেকে এখানে ইনভেস্ট করতে চান, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইন হলো যে আমাদের এখানে ইনভেস্ট করার মতো, বাংলাদেশে ইনভেস্ট করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা পরিবেশ আছে। এই কারণে সায়েম এবং হুমায়ুন তারা এত বড় একটি কনভেনশন হলের এখানে উদ্বোধন করার উদ্যোগ গ্রহণ করেছেন।
আমি আবেদন করব যে আমাদের বাইরে যারা ইনভেস্টর আছেন আপনারা বাংলাদেশে আসুন এবং বাংলাদেশে এই ধরনের পরিবেশ আছে, বিশেষ করে সিলেটে আছে, সিলেটে এই ধরনের ইনভেস্ট হলে এটার উপকার আপনারা পাবেন। ধন্যবাদ। ইকবাল ভাই আপনার ধন্যবাদ ভাই সুমন ভাই আমরা লগে অত সময় আসলা যে যে হল কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল আর যে কর্ণধার যে ভাই তাই আসলা তো তাই আমরা অত সময় ব্রিফিং কত সুন্দর এটা হল যে মানে সুমন ভাই এবার কতজন মানুষ একটা খাইতে পারবা এই কষ্ট পরিশ্রম 1200 মানুষ 1200 people প্রায় 1200 মানুষ একলগে মানে খাওয়া দাওয়া করতে পারবে আর কি অ্যারেঞ্জমেন্ট লাইক এ সেমিনার এজিএম আর সেমিনার বা কনভেনশনও লাগি বা বিভিন্ন প্রোগ্রামও লাগি 5000 মানুষ বইতে পারবা তারা যে হল আছে হেলিপ্যাড আছে হেলিপ্যাড লাইক 200 vehicle parking সুন্দর একটা পরিবেশ আপনার মানে কিরকম চিন্তাধারা আইলো যে আস্তা যে আপনারা এই জিনিসটা করা অ্যাকচুয়ালি দেশের ডেভেলপ লগে তাল মিলাইয়া এটা কারণে প্রধানমন্ত্রীর ধন্যবাদ আমরা দেশ চালান আগাইয়া যার কারণে আমরা সাহস করতাম পারছি ইনভেস্টমেন্ট আগে একটা রিক্স আছিল ওনার রিক্স নাই আমরা ভাইয়া মানে অনেক হয়তো আসুন না প্রবাসও যারা আসুন অনেক মানে পয়সার মালিক বাট দেশে ইনভেস্ট করতে না বা আপনারা দেখি এত বহুজনে ইমপ্রেস হইবা যে হয়তো ভাই কষ্ট করছো ব্যাকগ্রাউন্ড কিন্তু আজকে যারা দেখবো যেন কইব না সুন্দর লাগে বাট আপনারা কতদিন গেছে এটা বানাইতে 2 বছর লাগছে 2 বছর বাট কোনো আলাদা কোনো প্ল্যান আছে না এটা লিয়া প্ল্যান বলতে আমরা করার আগে আমরা যেটা করছি আমরা চেষ্টা করছি যে এটা গিফট দিতাম পারে সিলেট রে তোরা বাংলাদেশে যাতে বিশ্বর মাথাতে একটা সুন্দর একটা জিনিস উপহার দেয় লাইক যে হল না একটা আমার মনে হয় আমি যতদূর ধারণা মানুষের একটা ড্রিম যদি ওয়েডিং হয় একটা স্বপ্ন একটা জায়গায় বিয়ে হইলো ওই ধরনের আমার ইচ্ছাটা আছে এবং আমি আশা করি আই উইল সাকসেস ইনশাআল্লাহ আমরা দোয়া করি ভাই যে 2 বছর কষ্ট হয়েছে 2 বছর তারা ওটা লাগিয়ে আসলা আনুমানিক ভাই আপনার যে কোস্ট এটা খরচ হয়েছে আনুমানিক একটা মানে সরি কোস্ট কত টাকা আপনারা ইনভেস্ট হয়েছে আই ক্যান ক্যালকুলেট অলরেডি নট ক্যালকুলেট এটা একটা আনুমানিক 12 অনেক টাকা গেছে বাট ভাই তারা টাকার দিকে চাইছেন না যে তারা চাইছেন যে সিলেটের মাঝে এমন কিছু করতে যাতে সবরে প্রেজেন্ট করা যায় যে ভাই কইরা আছে ভাই অনেক খুশি লাগে যে আজকে একটা যেদিন এমন একটা জিনিস তাকে উপহার দিতে পারছে সবার অনেক বড় একটা জিনিস হল আইলে লাগবো যেমন আপনি অনেকে জাস্ট কমেন্ট করছেন যে হোয়াইট হাউস লাগে সুমন ভাই আপনার অনেকে কমেন্ট করতেছে হোয়াইট হাউস লাগে আসলে আই থিংক দিস ইজ পার্ট অফ হোয়াইট হাউস বেসিক্যালি খুব সুন্দর লাগে লন্ডনের এক প্লেসর লাগান লাগে ভাই আপনারা তো এই সামনের ভিউ তুমি এক জায়গা দেখছো কোন জায়গা একটু কইবানি যদি মাইন্ড করেন লাইক আমি আসলে অনেক জায়গা দেখছি প্রায় 20টা দেশের মতো আমি ঘোরাফেরা করছি তো সব জায়গা থেকে আমি দেখে আমি আমার সব কিছু একত্রিত করে তারপরে আমি ডিসিশন নিছি যে এইভাবে করলে এটা আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ দেই আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আমার ভাইয়ে কইছেন আমরা দেশের যে পরিস্থিতি সব কিছু নিয়ে তাই সহযোগিতা পাইছেন আমাদের দেশের প্রশাসন থেকে সহযোগিতা পাইছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতা পাইছেন সকল বড় বড় নেতা সকলে সহযোগিতা করছেন আর এই সহযোগিতা সকলে করার কারণে সিলেটের মাধ্যমে এত মোটা একটা হল করতে গেছে তো এর লাগি আমি থ্যাংক ইউ জানাই সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ এবার অনুরোধ করব আমাদের the chief man behind the scene আমরা এখন আমরা খেইরে মাথাইতাম না আপাতত আমরা সব ছাড়া अराउंड দেখাইলাই এরপরে আমরা মাথাইম সবরে to share a few words regarding Thank you sir. So this is to Mr. Humayun Ahmed. আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিত আমন্ত্রিত সবাই আজকে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল দেখতে আপনারা যত মানুষ আসছেন আমি যে কুশিয়ারা ইন্টারন্যাশনাল করছি এত কষ্ট করে আমি এই জায়গায় আমাকে সার্থক মনে করছি
এই প্রতিষ্ঠান আপনারা এইরকম আসলে আমার ভিতরে যে কাজটা করছে এই জন্য আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে সিলেটকে আমরা অনেক ছোটকাল থেকে ব্যবসা করেছি আপনি আমাকে ক্লাস 10-এ পরীক্ষা শেষ হওয়া পরে আমার ইচ্ছা ছিল বাট ওই দিনে আমাকে ব্যবসায় নিয়ে চলেছিল তো ব্যবসায় চালানো আমার ব্যবসায় আসতে হয়েছে তো এটা আমার খুব খারাপ লাগছিল ওই দিন বাট আজকে ফোন করতেছি আসলে আমি সিলেট দক্ষিণ সুরমা বৌদি আসা বাড়াবো মতে যাবা সেন্টারটা কনভেনশন সেন্টারটা আসলে নিচে মানুষ আজকে আপনারা এসে এবং আমার সামনে যে জিনিসটা দাঁড়ানো আছে আপনারা সবাই দেখে যে উপভোগ করছেন আমার বানাই এটা দেখে পাইছি Muzaffar Alex, this place nearby are in Sylhet. Thank you so much, Muzaffar Alex, Helala, ভিতর দেখি ভিতর দেখাই লাস্ট টাইমে আপনারা দেখাই ভিতর আসলে ক্লিনিং করার লাগি তারা গেট বন্ধ করে রাখছেন আমরা বাদে দেখা পারবো ইনশাল্লাহ আমরা আগে স্টেজের যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা দেখাই আপনারা ভিতরে দেখতে পারবো যারা ভিতর দেখতে চাই তারা থাকবা আমরা লগে ভিতর দেখাই রিয়েলি নাইস হয়েছে থ্যাংক ইউ সো মাচ আসলে খুব সুন্দর এখানে হল প্লাস দেখার মতো একটা জিনিস জায়গা আপনারা দেখতে পারবা এবং সিলেটের প্রতিষ্ঠা এবং সিলেটের যাতে ওই জিনিসটা সিলেট না আমি এখন স্টেজে যাই স্টেজে গিয়ে আপনারা স্টেজ দেখাই থ্যাংক ইউ সো মাচ আপনারা যেটা থাকি আসলে শেয়ার করে আমরা যেতে পারবা এটাই হবে আমার গর্বের বিষয় আর আমার ওইটা চালাতে গিয়ে আমার সিলেটবাসীর প্রতি আমার অনুরোধ হলো আপনারা সবসময় সাহায্য করবেন আপনারা যে যে জায়গা থেকে আসেন ওই জায়গা থেকে সাহায্য করবেন আর আমরা যে স্বপ্ন নিয়ে করছিলাম আপনাদের আমরা প্রায় 10 থেকে 12 আসলে আমরা এগিয়ে যাইব আমরা সিলেটে প্রোগ্রাম পাইছি আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো আমাদের স্বপ্ন ছিল বিশেষ করে যারা কোর্স হইছে এইটা মূলত হয়েছে আমাদের হবিগঞ্জে যে কনভেনশন সেন্টার পাইছি ইকোনমিক জোন হয়েছে এবং সিলেটে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা পর্যটন নগরী সব কিছু মিলে বড় বড় কোম্পানি এজিএম ইজিএম করতে আসতে চায় সিলেটে কিন্তু বড় হলের অভাবে এবং বড় বড় দেখা যায় সব কিছু ঠিক আছে হলের অভাবে এখন আপনারা আজকে আমার কাছে ঢাকায় রোটারি ক্লাবের একটা প্রোগ্রাম আসছিল ওনাদের ঢাকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশনে 2 দিনের প্রোগ্রাম ওইটা আন্তর্জাতিক পর্যায়ে ওইটাও ছুটে আমাদের কাছে চলে আসছে হল থেকে ওইটা মনে করছে যে না ঠিক আছে আমরা একটা জিনিস করতে পেরেছি তো সব কিছু মিলাইয়া আমি যে 7-8টা প্রোগ্রাম বড় বড় লেভেলের এবং আপনারা সিলেটের সবাই পরিচিত এবং আন্তর্জাতিক প্রোগ্রাম সুন্দরভাবে উপহার দিয়ে তখন বিশ্বের মধ্যে আরো হয়ে দাঁড়াবে জিনিসটা এবং সিলেট যাতে বিশ্বের মধ্যে একটা অবস্থান সৃষ্টি করে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামা ভালো আছেন Thank you so much, Humayun Ahmed, sir. Can you have a round of applause for him? Flash band karo. Hattali.
জুমার করানি ক্যামেরা জুমার করানি না না ঠিক আছে ঠিক আছে I'm really happy to see something like this on Bangladesh. I'm so proud of Bangladesh. আমি আরো ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক মিডিয়া, নিউজপেপার, সিলেট প্রশাসন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, যাদের পরিশ্রম এবং সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না। তো দিস ইজ টু দ্য নিউজ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া and the security of Sylhet City Corporation for providing us with all the facilities so that we can run this program smoothly and without any obstacles. Thank you very much. যদি আপনারা লগে থাকিতে আস্তে আস্তে সপ্তাহ দেখাই দিন ইনশাআল্লাহ। সিলেটবাসী জাগো। থ্যাংক ইউ। নুরুল আমিন জাবের ভাইয়ে কইছেন সিলেটবাসী জাগো। আসলে হলের ভিতরটা খুব সুন্দর। এখন অনুরোধ করব সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট জনাব ইউ শহীদুল ইসলাম স্যারকে স্টেজে এসে আমাদের জন্য ওনার ছোট বক্তব্য প্রদান করতে। জনাব ইউ শহীদুল ইসলাম। এটা সকলে দেখতে পারতাম। আমি আসলে সরি ধন্যবাদ জানাই না ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং আজকে প্রশাসনে আমাদের অনেক বড় ধরনের হেল্প করেছে, এই জন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ। নাইলে আমাদের আসলে কন্ট্রোল করা অনেক কষ্ট হয়েছিল। আর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া প্লাস প্রশাসনকে আবারও ধন্যবাদ। ঠিক রাইট সাইডে হুমায়ুন রশিদ 70 ফাঁস ইয়ার উপশহর থেকে আইতে হুমায়ুন রশিদ 70 ফাঁস ইয়া সিলেটে আলো ঝলমল পরিবেশে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের গ্র্যান্ড ওপেনিং সেরিমনিতে উপস্থিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি যে সিলেটের ইতিহাসে এই ধরনের একটি স্থাপত্য নতুন সংযোজন কেবল সিলেট নয়, পুরো বাংলাদেশেই, ঢাকা বাদে চট্টগ্রাম, আমি নিজে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেইখানেও এই ধরনের হল সাধারণত চোখে পড়ে। ঢাকাতে যে দুই একটি হয়েছে, বসুন্ধরা কনভেনশন সেন্টার সহ আরও কয়েকটি, সেগুলোর সাথে এটা অবশ্যই তুলনীয়। সেগুলোর থেকে এইটা কম নয়, অনেক বেশি। একটু আগে এখানে তার যে দুজন উদ্যোক্তা হুমায়ুন এবং সায়েম, আমার অনুজ প্রতিম, তারা বক্তব্য রাখলেন এবং স্থপতি যিনি বক্তব্য রাখলেন, এখানে যে রোমান এবং মুঘল স্থাপত্যের সমন্বয়ে যে আকর্ষণীয় এবং মনোরম এই হলটি স্থাপন করেছেন, আমি তাদের সকলের সম্বন্ধে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে পরিচয় দেওয়া হয়েছে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড। আমাদের ক্লাবটি সিলেটের এবং বাংলাদেশের একটি প্রাচীনতম ক্লাব, 1886 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সিলেটের ইতিহাসে সেটাও একটা অঙ্গ। আমি আশা করব এই কনভেনশন সেন্টারটিও যেভাবে স্টেশন ক্লাব আজকে 133 বছর যাবত ইতিহাসে আছে, এটাও আগামীতে টিকে থাকবে। এই ক্লাবে এই প্রতিষ্ঠানটি উন্নত ব্যবহার হোক, এই প্রতিষ্ঠানটি সিলেটে আন্তর্জাতিক মানের সেমিনার, কনভেনশন, সভা সমিতিকে নিয়ে আসুক, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলকে আমার প্রতিষ্ঠান সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নুরুল আমিন ভাই, সিলেটের মানুষের মন উদার, মহৎ আরও এগিয়ে যাবে আমাদের দেশে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা চাই আমরা সিলেট আরও আগে যেত, আর আপনার লগে থাকবো। অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে বারান্দা থেকে নিচে নেমে চলে আসেন। সামনে আপনাদের জন্য জায়গা আছে, মাঠের মাঝখানেও বসতে পারেন, পিছনে অথবা স্টেজের সামনে একটু জায়গা খালি রেখে। আপনারা দয়া করে অনুরোধ করছি আপনাদের একটু সহযোগিতা করেন, বারান্দা ছেড়ে নিচে নেমে চলে আসেন। I'm kindly requesting each and everyone to get down from the veranda and come in front of the stage or behind the field so that we can run our program smoothly. Congratulations to all of you on the Thank you so much, Abdul Bhai. এবার আমাদের জন্য বক্তব্য নিয়ে আসছেন পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মোস্তফা কামাল স্যার।
সম্মানিত উপস্থিতি, আজকের এই সুন্দর কনভেনশন হল, এটা ধীরে ধীরে দীর্ঘ 18 মাসের আজকে তার চেহারা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের তারা দুই ভাই তাদের অক্লান্ত চেষ্টায় প্রচেষ্টা আজকের এই কনভেনশন হল। আমরা এই কনভেনশন হলের ভবিষ্যৎ সুন্দর হোক, সিলেটের ভবিষ্যৎ সুন্দর হোক সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আজকে উপস্থিত সবাই আপনারা উপস্থিত হয়েছেন বলে আজকের এই প্রোগ্রাম এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল কুদ্দুস ভাই, এত সুন্দর একটা সেন্টার করার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমি গর্ব করে বলতে পারি আমি একজন সিলেটি। থ্যাংক ইউ সো মাচ। আসলে ধন্যবাদ স্যারকে। এবার অনুরোধ জানাচ্ছি সিএনজি অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ মাহমুদ স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার। আমি আবারও অনুরোধ জানাচ্ছি সব অতিথিবৃন্দদের, আপনারা দয়া করে বারান্দা ছেড়ে নিচে নেমে চলে আসেন। আপনাদের জন্য জায়গা আছে, আপনারা সেখানে বসতে পারবেন অথবা পিছন থেকে আমাদের কালচারাল প্রোগ্রামটি দেখতে পারবেন। বারান্দায় যারা আছেন আপনাদের সবাইকে অনুরোধ জানানো হচ্ছে দয়া করে নিচে নেমে চলে আসেন যেন আমরা সেই জায়গাটি খালি করতে পারি এবং আমাদের কালচারাল প্রোগ্রাম দেখার জন্য পিছন থেকে বসে এবং যে আসন দেওয়া হয়েছে সেখানে বসে আপনারা উপভোগ করতে পারবেন। আজকের যে ইন্টারন্যাশনাল হলের উদ্বোধনী সভার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, উপস্থিত আমাদের দক্ষিণ শর্মা সহ সমস্ত সিলেটের আপামর জনসাধারণ, উপস্থিত আমাদের প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি আমাদের দক্ষিণ সুরমায় তথা সমস্ত সিলেট বিভাগে এমনকি বাংলাদেশে এই ধরনের একটা মনোরমশীল সুন্দর পরিবেশে এই ধরনের হল আছে কিনা আমাদের সন্দেহ। এই হলটি স্থাপন করতে গিয়া জনাব হুমায়ুন সাহেব এবং জনাব সায়েম সাহেব ওনারা যে শ্রম দিয়েছেন, যে আর্থিক খরচ করেছেন, যার প্রতি ফলশ্রুতিতে আজকের এই ফলটা। এই হুমায়ুন আহমদ এবং সায়েম আহমদ আমাদের পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ বডির মেম্বার এবং আমাদের সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট ডিভিশনের হুমায়ুন আহমদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছেন
এই ব্যবসাগুলো বর্তমানে এই হলটা তৈরি করতে গিয়ে অর্থ যোগান দিয়েছে, স্ট্যান্ড প্রসিড করেছে, যার প্রেক্ষিতে আমাদের এই সিলেটের গৌরব, দেশের গৌরব, ঐতিহ্যবাহী এই হলটি। যাই হোক, এখানে এই হলটি স্থাপিত হয় আমাদের সিলেটের তথা দেশের সুনাম বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখি। আর আপনারা সবাই এসেছেন অনেক কষ্ট করে। আমাদের সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। পরিশেষে এই হলটির ব্যবসায়িক দিক যাতে সাফল্য এবং উন্নতির দিকে অগ্রসর হয়, এই কামনা করেই আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথাগুলি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যেখান থেকে এখন জয়েন করছেন, আমরা আছি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার। ধন্যবাদ স্যারকে। এবার আমি আপনাদের কাছে কি একটু সময় চেয়ে নেব। আমাদের তারপরে স্লোট একটি বৈচিত্র্যময় পারফরমেন্স আছে আপনাদের জন্য, যা হয়তো বা কখনো কোনো ওপেনিং সেরেমনি অথবা উদ্বোধনী অনুষ্ঠানে হয়নি। আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ইনস্ট্রুমেন্টাল যন্ত্রীয় সঙ্গীত, যেখানে থাকবে বাঁশি এবং তবলা, ফ্লুট অ্যান্ড তবলা। তার প্রিপারেশনের জন্য আমাদের কিছু সময় লাগবে। বাই দেন আমি রিকোয়েস্ট করবো আমাদের প্রজেক্টের টিমকে স্লাইড আর মিউজিক আবার দিয়ে দিতে। 5 মিনিট পরে আমাদের ফার্স্ট পারফরমেন্স ইনস্ট্রুমেন্টাল মিউজিক ফ্লুট উইথ তবলা নিয়ে আসছে। কোনো সময় নাই আপা, কোনো স্লাইডস এন্ড দ্য মিউজিক ও দেখতে পারবে। ওকে, আমরা ভিডিওটা দেখতে পারবো। ফলো যেটা করা যায়, সো আমরা দেখতে পারবো নভেম্বর 2008। মাইরি তো নাই আপা, বুঝছেন নি? সকল ভদ্র তো পাইছেন না। দেখা আমরা তারা এইট আছে দেখা। বিয়ার হল তো কোনো অনুষ্ঠান এভরিথিং আসলে এখানে অনেক প্রচুর মানুষ। আমরা এরা কই গেলাম জানো, মাইক্রোফোন সপ্তাহ লইয়া তারা বাগিয়েছিল, বেড়াই যাইল না লাই ওরা দেখি। সো ভিউয়ার্স, আপনার দেখা ওরা লাইটিং ভিউটা দেখাই, ফলো ভিউ। কেন আসলে বিয়ার হল, বিয়ার কোনো অনুষ্ঠান বা এনিথিং যে কোনো অনুষ্ঠান করতে পারবো এই হলো। ভিতরটা অ্যামেজিং, খুব সুন্দর ভিতর। দেখলে বুঝতে পারবো, আপনারা থাকবা লগে আমরা দেখাই ভিতর দেখাই, দেখলে বুঝতে পারবো বা কতটা সুন্দর। আগেও যে লাইটিং করা হয়েছে, ইটস অ্যামেজিং, আসলে পাওয়ার মতো না। এবং আমরা গর্বিত, আমরা যে সিলেটে এই একটা কনভেনশন সেন্টার পাইছি, আমরা গর্বিত, গর্ব আসলে সবই যেও দেখে আমি গর্ব করি। এটা যারাও করছেন, কিন্তু এটা আমরা সিলেটও সবই হইরা আমরা সিলেটের মাঝে এই একটা কনভেনশন সেন্টার হয়েছে। আই এম প্রাউড অফ ইউ। সবই হইরা দেখ হরা বা যারাও দেখলাম। তো ভিউয়ার্স বাই বই নাই নকল, আপনারা লোকে থাকবা সবাই।
জানি না তারা কই গেছেন কি আমার তুইয়া মাইক্রোফোনও তারা গেছে বাস I am here, Jahangir bhai. Sure. Thank you. Yeah, yeah, apa ঠিক আছে কইরা এনি সাইরা তো সবাই অন্য আইয়া একবারে দেখা সুন্দর হইরা দেখা ভেরি নাইস থ্যাঙ্কস সিলেক্ট টু লন্ডন থ্যাংক ইউ মুস্তাক আহমদ ভাই কেন আপনারা বিয়ার প্রোগ্রাম লইয়া যে কোনো অনুষ্ঠান হতে পারবে আমরা স্টেজ শো কেন গান হইব আমরা গানও দেখাম পারবো আপনার লগে আমরা আমরা ইকুয়াল বা এরা পাইরাম না তারা কই গেছেন জানি আর কিতা খবর আপনারা যে যেখান থেকে আপনি শেয়ার করবেন শেয়ার করে আমার লগে থাকবা বিকজ এলা একটা শেয়ার করে আমরা সব একটা ওয়ার্ল্ডে নাইতে পারি যে আমরা সিলেট এলা একটা কুশিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়েছে আমরা দেখাই দিতাম সব এভরিওয়ানরে যে আমরা অনেকে বাইরে ডিস্ট্রিক্ট থেকে হয় বা অনেকে হয় যে আমরা সিলেটি আমরা খালি দেখা রাখতাম জানি দেখা কোনো বিজনেসেও লাগাইতাম পারি না বা এলা মন মানসিকতা নাই খবর সো আপনারা এটা দেখে আমরা জানতাম পারবো যে আমরা সিলেট এলা মন মানসিকতা আছে বিজনেস করার মতো মন মানসিকতা আছে কোটি কোটি টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে আমরা করতাম পারি তো ভিউয়ার্স আপনারা কেমন হয় সব জানাইবা দিবা যে একটা সিলেট thank you Sir Ali Mughal by Sir Ali Kumar Dr. thank you dilam thank you so much apa জানি না কই গেছেন কই গেল লুকাইছে মানে মাইক্রোফোন উপরে তারা আছে আমাদের হল রুমের প্রবেশ এখন বন্ধ কেউ অথবা কারা কিছু একটা ভেঙে ফেলেছে তাই আজকের জন্য পরিদর্শন আর খোলা হচ্ছে না We are very sorry that we cannot allow any more visitors inside the hall room. Someone or a group of people somehow has broken one of the items that were very valuable. So we request that please clear the area in front of the gate. আপনারা হল রুমের সামনে গেটটি দয়া করে একটু খালি করে দেন আমরা এখন আর হল রুমে কাউকে প্রবেশ করার অনুমতি দিচ্ছি না সো বিয়া সকল দেখার আপনারা কত সুন্দর এটা হোয়াইট হাউস লাগান আর দেখা তো পারা আর দেখা প্রচুর দর্শক যে দর্শকের আনাগোনা অনেক দর্শক কইবার মতো নাই যে আজকে তারা সকলও হয়েছে বহু সুন্দর দেখতা যে আমরা সিলেটের মাঝে যে প্রথম ফার্স্ট কত বড় একটা জিনিস উদ্বোধন করা হয় যে জিনিসের সারা ভিউ মানে সারা ভিউ বাইরে দেশের সব কিছু মানে সব জিনিসও লাগে যে আপনার ইউরোপিয়ান দেশের সরকার আর সকলও দেখা যে খুব সুন্দর একটা জিনিস দেখা তাইছে ভাষা দিয়ে কইবার মতো নাই আর আপনারা দেখা ও ভাই সো ভিউয়ার্স কুশিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আসলে ভিতর দেখা নিব আমরা বাইরে গেছে জানতাম পারবো যে আমরা নিউ ভিউয়ার্স সিলেট এটা আমরা ও আপনার কিলা বুঝরা থ্যাংক ইউ আমি প্রথমে ধন্যবাদ জানাই যে মিডিয়ার মাধ্যমে সবসময় আমরা সিলেট তথা লন্ডন এশিয়ার সব দেশের নিউজগুলো আমরা দেখতে পাই সিলেট টু লন্ডন ধন্যবাদ জানাই অ্যাডমিন হলতে আসলে বিশেষ করে আমি একটা বিষয় আপনারা জানতে চাই দেখুন যে একটা প্রাসাদ হইছে আমার দৃষ্টিতে আমরা বাড়িতে যা শুনছি সম্ভবত এটা 20 থেকে 30 কোটি টাকা খরচ হয়েছে আপনারা প্রবাসীরা দেখুন যদি 100 বা 200 কোটি টাকা দিয়ে একটা প্রাসাদ বাংলাদেশে মালা নয় লন্ডন আমেরিকা থেকে মানুষগুলো আইয়া দেখতে হইব খুবই সুন্দর প্রাসাদ ধন্যবাদ জানাই সায়েম বাইরে তার ফ্যামিলিরে উনার সিলেটবাসী উনি ধন্যবাদ উনি সিলেটবাসী গর্ব ধন্যবাদ সিলেট টু লন্ডনকে থ্যাংক ইউ সো মাচ
মাচ। আসসালামু আলাইকুম। আমি সব প্রবাসীদের এটা বলতে চাই, আসলে আমাদের সিলেটে এরকম একটা সুন্দর যে হল হয়েছে, আমরা অনেক খুশি। এটা দেখতে অনেকটা আমেরিকার হোয়াইট হাউসের মতো। তো শুধু লন্ডন না, পুরো ইউরোপে সিলেটিরা হুবহু কপি করে ফেলছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশকে এটা যে রিপ্রেজেন্ট করতেছে বাইরে, আমি অনেক খুশি। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি সায়েম ভাইকে, উনি এত সুন্দর একটা আমাদের এই সিলেটে যে আয়োজন করছেন, এটা সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমরা যে জানি আমরা সিলেটের মানুষ অনেক দোয়ানি বা প্রবাসী এলাকা আমরা সিলেট। তো আমরা জানি আমরা কেউ না কেউ ইলা কোটি কোটি টাকা করছি, আমরা বিজনেস করতাম পারি। আসলে ভাই, সিলেট হচ্ছে গিয়া বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী, তো এটা সবসময় একটু টপ লেভেলে থাকবো, এটা আপনিও বুঝরা, বাংলাদেশের মানুষও বুঝের। তো আলহামদুলিল্লাহ, এখন হোয়াইট হাউস কপি হয়েছে, ভবিষ্যতে আরো অন্য কিন্তু হইব, সিলেট সবসময় টপও থাকবো। সিলেট কিন্তু ইন্টারন্যাশনাল খেলাও সবসময় ওইব ইনশাআল্লাহ। প্রোগ্রামও আমরা দেখতাম পারবো, ইলা হল অনেক প্রোগ্রাম দেখতাম পারবো, ভিআইপি প্রোগ্রাম, সাকিব অলরাউন্ডার সাকিব আল হাসান, না ইয়া অনেকটা দেখতাম পারবো। এই হিসেবে কিতা কইবা, কিতা কইতে যাইবা? আসলে ভাই, আমি কিতা কইতাম, সিলেট অনেক সুন্দর একটা শহর, তো আমি সবরে ইনভাইট করবো, আইয়া দেখিয়া যাও গা। এটা মানে আমি কইয়া কিন্তু বুঝাইতাম পারতাম না যে সিলেট কোন জিনিস। বিমলান লাগে এটা হোয়াইট হাউস আর দেখার মতো প্লেসও একটা আছে। জি আলহামদুলিল্লাহ, তো সবরে আমি ইনভাইট করবো, আউকে আমরা সিলেট দেখিয়া যাও গা। অনেক বিউটিফুল একটা প্লেস। থ্যাংক ইউ বাবা। আসলে আমরা খুবই খুশি, এরকম একটা বড় বিশাল হল আমাদেরকে হুমায়ুন ভাই উপহার দেওয়ার জন্য। সিলেটের পরিচয় যেমন আলী আমজাদ গড়ি নাম শুনলে সবাই সিলেটকে চিনতে পারে, ঠিক তেমনই কুশিয়ারা এমন একটা বড় হল সবাই দেখলে সবাই চিনতে পারবে, একটা এরকম আশা করি। আমরা অত্যন্ত খুশি এরকম একটা হল উপরে। ধন্যবাদ। হল দেখে আমরা অত্যন্ত খুশি লাগে। এই যে দক্ষিণ সুরমা মাঝে একটা সুন্দর যে একটা প্রতিষ্ঠিত একটা জিনিস হয়েছে, আমরা দেখে অত্যন্ত খুশি আছি, ভালো আনন্দই লাগছে। মানবাইর এই প্রতিষ্ঠান খুবই সুন্দর এবং সিলেটের মাঝে আন্তর্জাতিক মানে এই সেন্টার খুব সুন্দর। মানবাই আমাদের গর্ব, উনি এই প্রতিষ্ঠানটা গড়ছেন। ধীরে ধীরে আমরা ভবিষ্যৎ কামনা করি এই সেন্টারের, ভবিষ্যতে আমরা এই ধরনের আরো ভালো সিলেটে এই যে আমরা যেন প্রমোট হই, আমরা সব ওয়ার্ল্ডের মাঝে দেখাইলাম যে আমরা একজন সিলেটি, আমরা একজন সিলেটি, আমরা সকল সিলেটি না। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই হুমায়ুন ভাইকে এই ধরনের প্রতিষ্ঠান করার জন্য। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ ভালো হবে। ধন্যবাদ। বারান্দায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে নিচে নেমে চলে আসুন, আপনাদের সহযোগিতায় প্রোগ্রামে যেতে পারেন। বারান্দায় যারা দাঁড়িয়ে আছেন, তখন যারা আসলা অত সময় আমরা লগে ধন্যবাদ। ওপেনিং সেরিমনি দেখছই, এরপরে গান আরম্ভ হয়ে যাব, আমরা গানের পার্ট ইনশাআল্লাহ সব দেখাইমু। তখন তারা ইনস্ট্রুমেন্টগুলো রেডি করতা, তো রেডি করার পরে আমরা ইনশাআল্লাহ গান স্টার্ট হইলেও আমরা আবার স্ক্রিনও দেখা যায়, দেখাইলাম বাদে আমরা যখন মনে ভিতর দেখতে পারতা, বাট আমরা ওটা দেখার পরেও আমরা অন্য লাইভ এন্ড করলিম। আবার যখন মিউজিক আরম্ভ হইব তখন আবার আমরা স্টার্ট করবো। ঠিক আছে না সুমন ভাই? আর অত সময় যারা আসলা অবশ্যই আপনারা যাও কানা লগে থাকা, আমরা মেবি 10-15 মিনিটের ভিতরে আমরা আবার এগেইন লাইভ আইয়ার। সালামু আলাইকুম। আসলে আমরা ভিতর দেখাইতাম পারলাম মানে আই থিঙ্ক সামবডি ব্রোকেন সামথিং, দ্যাটস ওয়াই তারা মেইন গেট ক্লোজ করে দিচ্ছেন। আমরা কেউরে হামাইবার দিরা না, মানে খুব বেশি মানুষ পাবলিক কেন আর নাও পাবলিক ভিজিটিং বন্ধ মনলয় বড় কিছু বাঙ্গিলি চলছে এর লাগি। সুমন ভাই ঠিক আছে যে এখন মানুষে বানাইছে অত শখ করি এটা জিনিস, শখ করি দেখো নাস্তা দিন দেবো কোনো সমস্যা নাই, বাট এত বিজি হয়েছে মানুষ যে হয়তো বা কেউ কিছু ব্রোকেন করিয়া ভাঙিয়ে গেছে। কেন কিছু স্টার্টিং হল দেখা দয়া করে স্টেজের সামনে চলে আসুন, ফটোগ্রাফিং, তার মানে হচ্ছে আপনার টিম আপনাকে খুঁজছে। একটু বাদে মিউজিক্যাল প্রোগ্রাম আরম্ভ হইব, প্লিজ আপনারা সকল আমরা লগে থাকবা, লাইক শেয়ার দিয়া আমরা লগে, আমরা পেজের লগে থাকবা, আমরা সিলেট টু লন্ডনের লগে থাকবা। আর আপনারা যদি আমরা সহযোগিতা করেন, আসলে আমরা কইরাম সুন্দর সুন্দর জায়গা দেখাইমু। এটা পড়ছে সিলেট চণ্ডীফুল,
ঢাকা টু সিলেট মেইন রোড হাইওয়ে ঠিক লেফট সাইডে ঢাকা থেকে আইতে হামাইয়া ফার্স্টে যে চত্বর ওই চত্বরের আতর লেফটে অপোজিটে আছে নর্থ ইস্ট মেডিকেল হল ফুলকলি গ্যাস পাম্প লেফট সাইডে সো জায়গার নাম চণ্ডীফুল থ্যাংক ইউ আপনারা ওকে এখন আমরা লাইভ এন্ড করি আর আমরা লাইভ এন্ড এটা আসলে দেখা নিওর জেলা কাম করা হয়েছে আমি আসলে খাম চলাকালীন অবস্থায় ভিজিটিং করছি ভিতর খুব সুন্দর সুন্দর খাম হয়েছে রাত অনেক লম্বা এতক্ষণ দাঁড়িয়ে আসলে অনুষ্ঠান দেখা যাবে না তো আপনারা প্লিজ পিছনে গিয়ে বসেন আপনাদের জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে আপনারা আরামের সহিত দেখতে পারবেন আমাদের মাইক নগে আপনারা তো সামনে যারা আছেন আমরা দেখা আছি আমরা চারজন আছি এমবি মাইনুল খান আছেন আমরা লগে এমবি মাইনুল খান আছেন সুমন ভাই লন্ডন প্রবাসী আছেন সালিম ভাই সারা রাত প্রায় প্রোগ্রাম হইব ইনশাআল্লাহ আমরা লগে থাকবা আমরা পেজে লগে থাকবা আর সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আর সবটাই বেশি খুশি লাগছে কালকে hope you will enjoy the instrumental session. So this is to tabla, flute and harmonium. পুরান উপাইতে ভাই শুভ সন্ধ্যা আমি বাজাবো রাগ চন্দ্রকুশ ঠিক আছে আসলে হলর ইনসাইড ওয়াও ইট ইজ নাইস আমরা লাইভ এন্ড করি না আপনারা দেখো কা আর আমরা আসি লগে আপনারা সবর থ্যাংক ইউ আসলে আমার আব্বা কুয়েত থাকি লাইভ দেখলাম থ্যাংক ইউ আপনারে দেখার লাগি থ্যাংক ইউ আপনারে ইনশাআল্লাহ আর সবে আপনারা অলর ভিতরটা আপনারা দেখো কা কিরকম তারা সাজাইছেন অলর ভিতরটা আর এরপরে মিউজিক্যাল প্রোগ্রাম আরম্ভ হইব আমরা এন্ড করি না ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকো কা ধন্যবাদ পাবলিক খুব বেশি কি পয়লা পাবলিক লাগি খুলিয়া দেওয়া হয়েছিল অল ভিজিট করা লাগি বাট হইল কি পাবলিকে অলর বড় কি একটা জিনিস ভাঙি লিছেন যার কারণে দরজা আজকে লাগি ক্লোজ করে হয়ে গেছে মানে কোনো দর্শক এনে যুক্ত হতো না যদি এন্ড টাইমে প্রোগ্রামের এন্ড টাইমে যদি দেখা যায় যে পসিবল হয় দেখানি অবশ্যই আমরা দেখাইমু আর তখন দরজা বন্ধ দেখতে পাটা ডোর বন্ধ হয়ে গেছে এখন যে পাবলিক অত বেশি মানুষ আইসুন দেখা লাগি ওটা যে তারা যে পরিমাণ ভাবছিল হচ্ছে বেশি ইয়ে সুমন ভাই যেরকম আমরা মনে করছিলাম যে মানুষ এই পাইছে মনে হয় ট্রিপল খুব বেশি মানুষ খুব বেশি মানুষ হয়েছেন যার কারণে বন্ধ করে দিচ্ছে নাকি তারা খুব মনে হয় সম্ভবত দামি একটা জিনিস ইয়ে হয়েছে আর স্ক্রিন অবশ্যই আমরা ইয়ার স্ক্রিন দেখা লিয়া ইয়ার ওকে ধন্যবাদ সব লগে থাকবো আমরা আর অবশ্যই মিউজিক প্রোগ্রাম দেখবা